শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পাঠ্য বইয়ের 19 নম্বর অঙ্কটা করব। দেখো 19 নম্বর অঙ্কে লিখে আছে, একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। বাক্সটির আয়তন কত? তাহলে আমার আয়তন কত সেটা বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখব দেওয়া আচ্ছা, কি দেওয়া আছে? বাক্সের দৈর্ঘ্য সমান দেওয়া আছে কত? 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, এটা দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা। লিখতে আমরা 15 সেন্টিমিটারে দেওয়া ছিল, তো তাহলে এটার সাথে যুক্ত, তাহলে আমরা দিলাম 15 যোগ কত, এটার যদি আমরা সেন্টিমিটার বানাইতে চাই, আমরা জানি 10 মিলিমিটার 1 সেন্টিমিটার, তাহলে 10 দিয়ে ভাগ দিতে হবে এটাকে, 2.4। তাহলে এত কি হলো? সেন্টিমিটার হলো, সেন্টিমিটার পেলাম। তাহলে এত সেন্টিমিটারকে আমরা কি লিখতে পারি? এই যে 15 তো 15ই যোগ এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? আমি যদি ভাগ করি তাহলে হবে 0.24 সেন্টিমিটার। তো এইটুকুকে আমরা কি লিখতে পারি? 15.24 সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এখন বাক্সের প্রস্থ সমান, তাহলে প্রস্থ সমান কত দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা? প্রস্থ দেওয়া ছিল হচ্ছে 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। তাহলে 7 সেন্টিমিটারকে আমরা 7 লিখতে পারি, আর যোগ এটা যেহেতু মিলিমিটার, এটাকে আমরা সেন্টিমিটার বানাই ফেলবো। তো সেন্টিমিটার বানালে কী করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে 6.2। তাহলে এটুকু কী হয়ে গেল? এগুলো হয়ে গেল সেন্টিমিটার হয়ে গেল, সেন্টিমিটার। এখন শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন জাগতে পারে যে 6.2কে 10 দিয়ে কেন ভাগ করলাম? কারণ এটা ছিল মিলিমিটার। এই মিলিমিটারকে যদি আমি সেন্টিমিটার বানাইতে চাই, আমরা জানি 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, 10 মিলিমিটারে কি 1 সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু দিয়ে দিতে পারি যে 1 সেন্টিমিটার সমান, এখানে আমরা দিতে পারি, এখানে চাইলে 1 সেন্টিমিটার সমান হলে 10 মিলিমিটার। এই জন্য আমরা এটারে 10 দিয়ে ভাগ করছি শিক্ষার্থী বন্ধু। তো এখন যদি আমরা করি তাহলে কি দাঁড়ায়? তাহলে 7 যোগ এটা দিয়ে ভাগ করলে কত হবে? 0. কত হবে? 62 হবে সেন্টিমিটার। তাও কত হবে? 7.62 সেন্টিমিটার শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা পেলাম 7.62 সেন্টিমিটার। এখন শিক্ষার্থী বন্ধুরা আমার দেওয়া আছে উচ্চতা আছে 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে আমরা লিখি বাক্সের উচ্চতা আছে কত? 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে আমরা 5কে তো 5 লিখতে পারি, আর যোগ এই মিলিমিটারকে যদি করি তাহলে 10 দিয়ে আবার ভাগ, তাহলে কী হলো? উপরে হচ্ছে 8, তাহলে এটা কী হয়ে যাবে? সেন্টিমিটার হয়ে যাবে, সেন্টিমিটার। এখন এই 10 দিয়ে কেন ভাগ করলাম? আমরা লিখতে পারি যে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার, এটা লিখতে পারি। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কী লিখতে পারি? এই যে 5 তো 5, এটা যদি ভাগ করি তাহলে হবে 0.8 হবে। কত হবে? 0.8 কি সেন্টিমিটার। তাহলে কি দাঁড়াবে? 5.8 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা আমরা 5.8 সেন্টিমিটার পেলাম হচ্ছে উচ্চতা। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের আয়তন বের করতে হবে। আমরা জানি আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। শিক্ষার্থী বন্ধুরা আমরা দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে এখন 15.24 সেন্টিমিটার, আর প্রস্থ পেয়েছি 7.62 সেন্টিমিটার, আর উচ্চতা পেয়েছি কত? 5.8 সেন্টিমিটার। তাহলে এগুলোকে গুণ করে দিলে হবে। সুতরাং আমরা লিখব বাক্সের আয়তন সমান কত হবে? তাহলে
15.24 15.24 গুণ কত 7.62 গুণ 5.8। তাহলে এগুলো সবগুলো সেন্টিমিটার ছিল, এগুলো হয়ে যাবে ঘন সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, এখন জাস্ট আমরা কী করে দিব, এখন আমরা একটুকু সব গুণ করে দিব, গুণ করে দিলেই আমরা কিন্তু ফলটা পেয়ে যাব। এখন আমরা গুণ করে দিচ্ছি। তাহলে আমি কী গুণ করব, 15.24 গুণ 7.62 গুণ 5.8। তাহলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা? 15.24 গুণ 7.62 গুণ কত 5.8, এটুকু গুণ করলে আমার হচ্ছে 673.54 এত কি ঘন সেন্টিমিটার। এটা ক্যালকুলেটর চাইপা তুমি এটা বের করে দিবা শিক্ষার্থী বন্ধু। তাহলে বাক্সের আয়তন এটাই, তাহলে এটাই হচ্ছে তার আনসার, ANS আনসার। এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারি। তো ভালো থাকো শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।